আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমানে যে হাসান আব্দুল্লাহর যে কথাগুলো শুনতেছি, খুবই অমায়িক কথা বলে, আর তার ভিতরে কোনো পেশ নাই, কোনো দুর্নীতি নাই, এমনটাই আমরা প্রুফ পাইতেছি। তার প্রতি দেশ প্রেমিক, সে দেশ প্রতি একটা টান আছে তার ভিতরে, তার দেশের প্রতি একটা মায়া আছে, দেশের জন্য কিছু করতে চায়। তো আমি বলতে চাই, মাইন্ড করবেন না কোনো রাজনীতিবিদেরা এবং এমপি মন্ত্রীরা, হাসান আব্দুল্লাহর পায়ের পানি আছে না, পা ধুইবেন, ধুয়ে পানি খাইবেন, খাওয়ার পর যদি আপনার একটু নলেজ খুলে, একটু যদি বুদ্ধি হয়, সৎ পথে যদি ফিরে আসেন, প্রত্যেকটার হিসাব 1 টাকা পর্যন্ত ইনসাফ মতো, মানে ইনসাফের বাইরে কোনো কাজ করবেন না। 1 টাকা মনে করেন আপনি হিসাব দিতে পারবেন না, এমন কাজ করবেন না। 1 টাকার হিসাব আপনার দিতে হইব, তাও এটা পাবলিকের মাঝে আপনার দিতে হইব। মানে আপনারা প্রধানমন্ত্রী এবং কি এমপি হয়েছেন কেন আমি বলি। প্রধানমন্ত্রী এমপি হওয়া মানে কি জানেন? সমাজের এবং মানুষের, এই জনগণের চাকরগিরি, চামচামি, ম্যানেজারগিরি, এইগুলো দায়িত্ব আপনাকে। ভাবিয়েন না যে আপনারা প্রধানমন্ত্রী এমপি লাকসাম হয়ে গেছেন গা, চান্দার দেশে উঠে গেছেন গা। এইগুলো যদি ভাবেন তাহলে ভুল। পাবলিকও কিন্তু অনেক শিয়ান, যদি ভাবেন আপনারা শিয়ান। আর এটাও যদি ভাবেন যে আপনারা শিক্ষিত হইয়া সব পারবেন, মানুষকে বুঝাইবেন না, মানুষ বুঝতে দিবেন না, মানুষ বুঝে। হাসান আব্দুল্লাহ বুঝতে পারছে এরা বাঙালি জাত, বাঙালির অনেক শিয়ান, তাই এই কারণে সবকিছু বইলা দেয়। কারণ সে ইজ্জত চায়, বেজ্জতি চায় না। কারণ টাকা পয়সা আজ আছে না, আজ আছে কাল নাই, কিন্তু ইজ্জত জন্মের পর মরার পরও 2-3 পুরুষ থাইকা যায় অনায়াসে। তো আমি বলতে চাই, ইজ্জত কামান, টাকা কামায়েন না। কাদেরকে বলতেছি জানেন? এমপি মন্ত্রীদেরকে বলতেছি। আমার কথা হয়তো আপনাকে মাইন্ড রাখতে পারে, আমি মরণের ভয় পাই না, আমি এই দুনিয়ার কাউরে ভয় পাই না, স্বয়ং আর সাল্লামের ভয় পাই না। মানুষের ভয় পাবো কিমনে? ভয় তো পাই একটারই, আল্লাহরে আর জাহান্নাম রে। বুঝতে পারছেন? আর আমি ভয় পাওয়ার লেগে তো জন্মগ্রহণ করি নাই। আমি বাঁচবো আর কয়দিন? সর্বোচ্চ গেলে কিছুদিন। 25 বছর হয়ে গেছে, আর 25 বছরই বাঁচমু। এমন না যে আমি 500 বছর বাঁচমু, 200 বছর বাঁচমু। আমার